এক নং প্রশ্ন, লগ √8x ইকুয়াল 3 1/3 হলে এক্স এর মান কত? আমরা জানি এ ধরনের লগারিদম সমীকরণকে সমাধান করতে হলে একে সূচকের সমীকরণে রূপান্তর করতে হয়। তার আগে এই পাশে যে মিশ্র সংখ্যাটা আছে এটাকে আমরা ভগ্নাংশ তৈরি করব। 3 3 9, 9 সাথে 1 যোগ করলে 10/3। এখন সূচকের সমীকরণে রূপান্তরের নিয়ম, এখানে লগের যে বেস থাকবে সেটা নিতে হবে এবং এর পাওয়ার হবে ইকুয়েশনের ডান পাশে থাকা অংশটি 10/3 ইকুয়াল এক্স। এখানে √8 একে আমরা লিখতে পারি 8 পাওয়ার হাফ। সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে হাফ গুণন 10/3 ইকুয়াল এক্স। কাটাকাটি করলে 5 দোকানে 10, তাহলে পাই 8 পাওয়ার 5/3 ইকুয়াল এক্স। 8কে লেখা যায় 2 পাওয়ার কিউ 5/3 ইকুয়াল এক্স। 3 3 কাটা যায়, থাকে 2 পাওয়ার 5 ইকুয়াল এক্স। 2 পাওয়ার 5 মানে 2 5 বার গুণ হবে, সমান 32। আমাদের সঠিক উত্তর ক। 2 নং প্রশ্নটি হলো লগ 10x ইকুয়াল -3 হলে এক্স এর মান কত? এই লগারিদম সমীকরণকে সমাধানের জন্য একে সূচকের সমীকরণে রূপান্তর করে নেব। প্রথমে বেজ, তারপর ইকুয়েশনের এই পাশের অংশটি পাওয়ার হবে ইকুয়াল এখানে যেই সংখ্যাটি বা চলকটি থাকবে সেটা 10⁻³ এটাকে আমরা 1/10³ লিখতে পারি, কারণ কোনো কিছু যদি ইনভার্স আকারে থাকে সেটা সমান এরকম লেখা যায় ইকুয়াল এক্স। 1/10³ মানে 1000। উত্তরে এক্স এর মানগুলো দশমিকে দেওয়া আছে, এই কারণে আমরা একে ভগ্নাংশটিকে দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তরের নিয়ম হলো একের জন্য দশমিক নিলাম, আর এই পাশে 3টা শূন্য আছে, তার মানে দশমিকের এই পাশে 3 ঘর হবে, তাহলে 2 ঘর 0, লাস্টে 1 ইকুয়াল এক্স। এক্স এর মান 0.001। 3 নং প্রশ্নটি হলো লগ এক্স 324 ইকুয়াল 4 হলে এক্স এর মান কত? এই লগের সমীকরণকে সূচকের সমীকরণে রূপান্তর করি। প্রথমে বেজ, পাওয়ার হবে হচ্ছে ইকুয়েশনের এই পাশের অংশ, আর এখানে এই উপরে যে সংখ্যাটা থাকবে সেটা 324। এখন সূচকের সমীকরণকে সমাধানের জন্য আমরা জানি উভয় পক্ষে হয় বেস সমান করতে হবে, না হলে পাওয়ার সমান করতে হবে। তো এই এক পাশে এক্স আছে, অন্য পাশে সংখ্যা, তাহলে আমরা তো বেস সমান করতে পারবো না, পাওয়ার সমান করতে হবে। এই কারণে আমরা সামথিং পাওয়ার 4 নিয়ে আসতে হবে, তাহলে 4 4 কাটা যাবে, আর বেস এক্স সমান এখানে যে বেসটা হবে সেটা হবে অ্যান্সার। আমরা এটা সমাধান করার জন্য এটা ছোট ট্রিক্স ফলো করব। ক নাম্বার অপশন টেস্ট যদি আমরা করি তাহলে 3√2 পাওয়ার 4, এটা করে যদি আমরা 324 পাই তাহলে এটাই হবে এক্স এর মান। 3√2 পাওয়ার 4 এটা সমান আমরা লিখতে পারি 3 পাওয়ার 4 গুণন √2 পাওয়ার 4 মানে
4 বার √2 গুণ হবে। 3 পাওয়ার 4 মানে 81, আর দুইটা √2 মানে একটা 2। তাহলে আমরা 81 গুণন 4, 81 গুণন 4 মানে 4 × 4, 4 × 8 = 32। তাহলে এটা সমান 324 আসছে। তাহলে আমরা এই 4 কাটতে পারি। তাহলে অ্যান্সার হবে x সমান 3√2। অ্যান্সার হবে 3√2। এটা যদি না মিলতো তাহলে সবগুলো অপশন চেক করা লাগতো। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো log x 4 = -2 হলে x এর মান কত? একইভাবে আমরা লিখতে পারি x পাওয়ার -2 = 4। x ইনভার্স 2 মানে 1/x² = 4। আমরা বের করব x এর মান। এই কারণে আমরা একে আড়াআড়ি গুণ করলে পাই x² = 1/4। x এর স্কোয়ারকে কাটার জন্য উভয় পক্ষে বর্গমূল করি। তাহলে স্কোয়ার কাটা যায়, x = √1/4। 1/4 একে লিখতে পারি হাফ হোল স্কোয়ার, আর এখানে রুট আর স্কোয়ার যদি কাটি তাহলে থাকে হাফ। সুতরাং x সমান হাফ। সঠিক উত্তর ক।